আজকে আমরা আলোচনা করব নামাজে মন ফেরানো পর্ব 10। আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে আগে দেখে আসুন। নামাজটা শেষ হলেই মনে হয় এই মুহূর্তে জায়নামাজ গুটিয়ে দৌড় দিতে হবে। ইস, দুনিয়ার কত কাজ পড়ে আছে, অথচ দুনিয়ার কোন কাজটা আল্লাহর থেকে বেশি গুরুত্বপূর্ণ, যে কারণে জায়নামাজে বসে অল্প কিছু মিনিটের জিকির বাকি পুরোটা সময় অন্তরকে ঠান্ডা রাখে। এই প্রসেসে খুব মোলায়েমভাবে আল্লাহর সাথে কথোপকথন শেষ হয় আর অন্তর দুনিয়াবি কাজে ফিরে যায়। কিন্তু ঠাস ঠুস করে নামাজটা শেষ করেই দুনিয়ার কাজে ঝাঁপিয়ে পড়লে পরবর্তীতে ইমানে, অন্তরে আর শরীরে নামাজের মিষ্টতার আমেজ বজায় থাকে না। নামাজ শেষ করে জায়নামাজে বসেই খুব অল্প সময়ে এমন কিছু আমল করে ফেলা যায়। আমি এখানে আমার প্রিয় কিছু আমলের কথা উল্লেখ করছি ইনশাআল্লাহ। 3 বার আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষে সালাম ফেরাতেন তখন তিনি 3 বার বলতেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রশ্ন হলো, আমরা তো এইমাত্র নামাজ পড়লাম, নেকির একটা কাজ করলাম, তাহলে ভালো একটা কাজের শেষে কেন আস্তাগফিরুল্লাহ বলছি? এর প্রজ্ঞা এবং শিক্ষা হচ্ছে, ঈমানদাররা কখনোই কোনো ভালো কাজ করে মনে করে না যে অনেক কিছু করে ফেললাম। আমরা ভালো কিছু করেই সেটা নিয়ে অহংকারী হয়ে যেতে পারি না, বরং যেই কাজটা করলাম সেটার মধ্যেও আমাদের অজস্র ভুল ত্রুটি রয়েছে, এটা স্বীকার করে সাথে সাথে আল্লাহর কাছে নিজেদের অপরাজ্ঞতার জন্য ক্ষমা চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ মানুষ যেখানে নামাজ শেষ হতে না হতেই আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, সেখানে নামাজ শেষে সেই ক্ষমার আমাদের আরও বেশি প্রয়োজন, তাই না? অনেকের ব্যস্ততা এবং বাস্তবতার কারণে অনেকের পক্ষে জায়নামাজে বেশ কিছুক্ষণ বসে থেকে জিকির করা সম্ভব হয়ে ওঠে না, বিশেষ করে ছোট বাচ্চাদের মায়েদের জন্য। তবে মাত্র 3 সেকেন্ডে 3 বার আস্তাগফিরুল্লাহ বলে এই সুন্নাহ পালন করাটা সবার জন্যই প্র্যাকটিক্যাল ইনশাআল্লাহ। 12 শান্তির দোয়া। নামাজ শেষে 3 বার আস্তাগফিরুল্লাহ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অর্থ, হে আল্লাহ, আপনিই শান্তি, আপনার কাছ থেকেই শান্তি আসে, আপনি বরকতময়, পরাক্রমশালী এবং মর্যাদা প্রদানকারী। মুসলিম 1/218, আবু দাউদ 1/221, তিরমিজি 1/66। 12 আয়াতুল কুরসি। ভাবুন তো কেমন দারুণ হবে যদি আপনার এবং জান্নাতের মাঝে একমাত্র মৃত্যু ছাড়া আর কোনো পর্দাই না থাকে। সুবহানাল্লাহ। এই অসম্ভব সাফল্য অর্জন সম্ভব প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তাকে জান্নাতে যাওয়া থেকে মৃত্যু ব্যতীত কোনো কিছুই বাধা দিতে পারবে না। মুসলিম, নাসাই। আয়াতুল কুরসির অর্থ হচ্ছে, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক, তাকে তন্দ্রা স্পর্শ করতে পারে না আর নিদ্রাও নয়। আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার। কে আছে এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সবই তিনি জানেন। তার জ্ঞান ও সীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, তবে যতটুকু তিনি ইচ্ছা করেন। তার সিংহাসন সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে, আর সেগুলো ধারণ করা তার পক্ষে কঠিন নয়। তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সূরা বাকারা আয়াত 255। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং পরবর্তী পর্বগুলো পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।